চরণে মতিগতি করাতে চান, তাহলে সর্বাগ্রে আপনার কর্ম হচ্ছে হরিবাসরে নিয়ে যেতে হবে, সাধু সঙ্গ ভক্তি চরণধুলি মাথায় মাখাতে হবে, লীলা কথা শ্রবণ করাতে হবে, বুঝুক বা না বুঝুক নিয়ে যেতে হবে। আপনার সন্তান বিদ্যায় ভবিষ্যতে চাকরি পাবে কি না পাবে, লেখাপড়া করে কি হবে না হবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু যদি আপনি ভক্ত সঙ্গ করান, সাধু সঙ্গ করান, যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান, আর যা হোক আর তা হোক বাবা, অন্তত আপনার সন্তান কোনোদিন অমানুষ হতে পারবে না। তাই গোবর্ধন দাসের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে, যেখানে সব ভক্তরা সকলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে, সেখানে নিয়ে যায়। আর ওই ছোট্ট ছেলে, তার তো এখনো জ্ঞান বুদ্ধি কিছু হয়নি, মা সে তো কিছু বোঝে না, সে মায়ের কোলে বসে বসে সকলে মিলে যখন কৃষ্ণ কথা শ্রবণ করে, সবার মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে দেখে, কি দেখে? কোন ভক্ত কাঁদছে, হরিবল হরিবল, কোন ভক্ত দুহাত তুলে হরিবল বলছে, কোন ভক্ত মাটিতে গড়াগড়ি দিচ্ছে, বুঝুক বা না বুঝুক এটুকু তো দেখতে পাচ্ছে। দেখতে দেখতে প্রতিনিয়ত এইভাবে হরিবাসরে যেতে যেতে একটু একটু করে সন্তানের যখন জ্ঞান বুদ্ধি প্রকাশ হচ্ছে, তার ভিতরে না জানি কখন কিভাবে প্রশ্ন জাগতে শুরু হয়েছে, এরা কেন এমন করে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে কেন এরা পাগল? তার কথা শোনার জন্য কেন এমন ভাবে এরা উন্মাদ হয়ে যায়? কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে? যাকে চোখে দেখা যায় না, শুনে যদি জীব এমন করে, না জানি সাক্ষাৎ দর্শন আর কত মধুর। হরিবল হরিবল। ছেলে বড় হতে হতে যখন পরিপূর্ণ যৌবন বয়স, হঠাৎ গোবর্ধন দাস দেখছেন ছেলে আমার রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে পাগলের ন্যায় ঘুরছে। পিতা বড় চিন্তায় পড়লেন, কি সর্বনাশ, একমাত্র সন্তান আমার ছেলে যদি আমার পথের পাগল হবে, তাহলে জমিদারি রক্ষা হবে কি করে? কি করব? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে তাদের কাছে আলোচনায় বসলেন, আপনারা কৃপা করে আমায় বিধান দিন, আমি কি করে আমার সন্তানকে ঘরে আটকে রাখবো? কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে ছেলে আমার কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আজ পথের পাগল, সকল গ্রামবাসী তারা চিন্তায় পড়েছে, সর্বনাশ, যে পথে ছেলে এগিয়ে যাচ্ছে তাকে ধরে রাখা কি সহজ কথা গো? কিন্তু দেখো, তুমি যখন আমাদের কাছে পরামর্শ চাইছো, আমরা তো আর কোনো